আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার এবং আমার ফ্যামিলির খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে করে দেখাবো চিংড়ি মাছ আর শুটকি দিয়ে বালাচাওয়ের রেসিপি। বালাচাও এত মজাদার হয়ে থাকে, অনায়াসে পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। এটা বানাতে যেরকম সহজ, সেই রকম কম খরচে আর কম সময়ে করে ফেলা যায়। একবারে বেশি করে রাখলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বয়মে করে রেখে খাওয়া যাবে। আমি প্রথমেই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে সামান্য হলুদ দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ রসুন কুচি, এটাকেও সামান্য হলুদ গুঁড়া দিয়ে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে নিচ্ছি। এখন চিংড়িগুলোকেও সামান্য হলুদ দিয়ে মেখে নিব, মেখে উঠিয়ে নিব। এখন একটি কড়াইতে 1 কাপ তেল দিয়ে গরম হতে দিব। তেল গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কালচে ভাব না হয়। এখন ঠিক একইভাবে রসুনগুলোকেও হালকাভাবে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে নিব। এখন শুকনো মরিচগুলো মচমচে করে ভেজে নিয়ে এরপর চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। এখন একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিব 2 চামচ লাল মরিচ গুঁড়া। ভালোভাবে নেড়ে চিংড়ি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজাগুলো দিয়ে দিব। শুকনো মরিচগুলোকে আমি হাফ গুঁড়া করে দিয়েছি। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশানোর পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে এলে বয়মে ভরে নিব। আমি এখানে প্রত্যেকটি উপকরণ কতটুকু নিয়েছি তা বলে দিচ্ছি। চিংড়ি নিয়েছি 100 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, রসুন নিয়েছি হাফ কাপ, শুকনো মরিচ নিয়েছি 15 থেকে 20টা আর লবণ আপনারা স্বাদমতো দিবেন। হয়ে গিয়েছে চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বালাচাও। আপনারা চাইলে আমার মতো এরকম বেশি করে বয়মে রেখে দিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।